এক সেকেন্ডের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। রং বানিয়ে দেব। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। নাটোরে খাদ্যদ্রব্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২,০০০ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে শহরের নিচাবাজার এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। তিনি জানান, খাদ্যদ্রব্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি করার অপরাধে বীরেশ্বরায় রেস্টুরেন্টের মালিক প্রবেশ কুমারকে ২,০০০ টাকা এবং হাইড্রোজ মজুদ ও বিক্রয় করার অপরাধে রাকিব স্টোরের মালিক আব্দুস সাত্তারকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা প্রদান করে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেছেন, শিশু শিক্ষার্থীর মনন ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের উপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে শিশুদের অনুপ্রেরণা দিতে হবে। তবে আজকে শিশুরা বিকশিত হয়ে আগামী সুন্দর ভবিষ্যৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। আজ সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫-এর জেলা পর্যায়ের ক্রীড়া সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিক্ষা অফিসের আয়োজনে বেলা ১১টা থেকে শহরের নওজোয়ান মাঠে ক্রীড়া ও পিটিআই চত্বরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, ১৮টি ইভেন্টে বালক ও বালিকা মিলিয়ে জেলার ১১টি উপজেলা থেকে মোট ১০৮ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নাটোর জেলা থেকে এবছর হজ গমনে ইচ্ছুক যাত্রীদের বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সিভিল সার্জন অফিসে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত হজ যাত্রীদের মেনিনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা হচ্ছে। সিভিল সার্জন ড মোহাম্মদ মুক্তাদির আরিফিন জানান, টিকা গ্রহণের জন্য হজ যাত্রীদের যে কোনো সরকারি হাসপাতাল থেকে সিবিসি, ইউরিন, আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড গ্রুপিং, ইসিজি, ডিজিটাল এক্স রে পরীক্ষার রিপোর্ট এবং হজ যাত্রীর নিজস্ব ট্র্যাকিং নম্বর সম্বলিত মেডিকেল রিপোর্ট ফর্ম সাথে নিয়ে আসতে হবে। জেলার নিবন্ধিত ১,১১৭ জন হজযাত্রী টিকা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। টিকা গ্রহণের মাধ্যমে হজ পালনকালে মস্তিষ্কের প্রদাহ এবং ঠান্ডাজনিত অসুস্থতা থেকে হজযাত্রীবৃন্দ সুরক্ষিত থাকবেন বলে জানান সিভিল সার্জন। বগুড়ায় চরের কৃষকদের নিয়ে বিজনেস ম্যানেজমেন্ট স্কিলস বিষয়ক এক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ দুপুরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মমতাজ হক। দাতা সংস্থা ইফাদের অর্থায়নে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের আওতায় এই প্রশিক্ষণে বগুড়ার সোনাতলা উপজেলা চরের ২৫ জন কৃষক অংশগ্রহণ করছেন। বগুড়া জেলা কৃষি বিপণন অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন। প্রশিক্ষণের শুরুতে কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য। লাভজনক কৃষিখাত নিশ্চিতকরণে কৃষকের দর কষাকষি সামর্থ্য বাড়ানো সহ কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ তৈরি করতে সরকারের নানামুখী পদক্ষেপের কথা সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে জাতীয় কৃষি নীতিমালায়। সিরাজগঞ্জে পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজামা আহসান শহীদ সরকার। প্রশিক্ষণে ২,৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি করে পাট বীজ ও ১২ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।